নমস্কার। শুরু করছি আবারও মায়ের কিছু কথা। ঠাকুর যখন অমৃত বিলালেন জীবন ভরে, আর কণ্ঠে উঠিয়ে নিলেন বিষবহ্নি ক্যান্সার, শ্রীমা যখন তাঁর উত্তর সাধিকা হয়ে তাঁর কর্ম নিজের জীবনে উঠিয়ে নিলেন, তখন তাঁর মাঝে সমন্বিত গুরু মাতৃশক্তির আধারে বিনা বিচারে গ্রহণ করলেন সকলকে লালন ও উত্তীর্ণ করার দায়িত্ব। ফলে বেদোক্ত আদি পুরুষের আত্মাহুতির ধারাটি প্রবল বেগে প্রবাহিত থাকতে দেখা গেল। তাঁর জীবনে এইটি বুঝি বা ঈশ্বরের মাতৃত্বের সর্বশ্রেষ্ঠ প্রকাশ। তিনি ভালো মন্দকে আহ্বান করেছিলেন, পণ্ডিত মূর্খকে কাছে টেনে নিয়েছিলেন, সতী পতিতাকেও তিনি কাছে টেনেছিলেন, ডাকাত ব্রহ্মজ্ঞ খ্রিস্টান হিন্দু মুসলমান ভারতবাসী জগৎবাসী উন্মাদ স্থিতধী পশু পাখি সকলকেই তিনি কাছে টেনে নিয়েছিলেন। মায়ের আকুল আহ্বান সকলের প্রাণের দুয়ারে গিয়ে ছড়িয়ে পড়ে থাকত। বহুজনের আধ্যাত্মিক কল্যাণের জন্য শ্রীমা অতি নীরবে নিত্য যে অনাড়ম্বর যজ্ঞে আত্মাহুতির সেবা বিস্তার জগতে প্রবহমান করে রেখে গেছেন, তা ছিল অনুপম। শিষ্যের পাপ গ্রহণ করে দুঃসহ যন্ত্রণায় নিজেকে অনেক কষ্ট পেতে হলেও পাপীর প্রতি মায়ের দৃষ্টি সদা প্রসন্ন। পাপীকে তিনি নিজের রুগ্ন সন্তান বলেই জানতেন, গ্রহণও করতেন ও শুশ্রূষা করে নীরোগ করে তুলতেন। নিজের অনুভূত দুর্বলতার ভারে ভূমিনত ভক্ত যখন নৈরাশ্য ভরে বলতেন, তাঁর ভয় হয় মায়ের মতো মা পেয়েও বুঝি কিছু হলো না, অভয়া শ্রীমা তখন ভক্তের ভয় বিনাশ করে বলতেন, ভয় কি বাবা, সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? ঠাকুর যে বলে গেছেন, যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বর হাত পা দিয়েছেন, তারা তো তাদের খেলা খেলবেই। মাতৃসাধক একদিন হৃদয় ভরে ভজন করেছিলেন, আমি অভয়ার অভয় পদে প্রাণ সঁপেছি। আমি আর কি যমের ভয় রেখেছি? অভয়া নিজে আজ সাধককে ডেকে বললেন, বাবা আমি সত্যি সত্যি আছি, নির্ভয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। দুর্বল চঞ্চল মানুষকে এই নিশ্চিন্ততা দান করতে শক্তিরূপিণী মাকেও অনেক শক্তি প্রয়োগ করতে হতো। মন্ত্রশক্তি ও পাপ গ্রহণ সম্বন্ধে শ্রীমা এক সময়ে বলেছিলেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়, শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। এই সত্যটি সম্যক রূপে জানা থাকা সত্ত্বেও শ্রীমা গুরুরূপে
আত্মরক্ষার কোনো ব্যবস্থাই অবলম্বন করেননি। দীক্ষার্থী প্রায় সকলকেই তিনি নির্বিচারে গ্রহণ করতেন, যদিও অন্তর্দৃষ্টি বলে অনায়াসেই জানতে পেতেন কে ঘোর পাপী, কে অল্প পাপী ও কে পুণ্যাত্মা। তার সদয় সমদর্শন সমীক্ষা এমন ছিল যে তিনি কাউকে বড় প্রত্যাখ্যান করতেন না। বিষ হলেও তা তিনি গ্রহণ করতেন, যদিও সেজন্য তাকে অনেক দৈহিক জ্বালা যন্ত্রণা পেতে হতো। শ্রীমা বলতেন, দয়ায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। অতি সাদা সরল বাংলা কথা, কিন্তু যে ভাবটি এতে প্রকাশ পেয়েছে তা কিন্তু সৃষ্টির আদিতে বেদোক্ত পুরুষের আত্মাহুতি প্রজ্জ্বল বিশ্বের শ্রেষ্ঠ নীতিটি। শুধু তাই নয়, নীতির ঊর্ধ্বেও আধ্যাত্মিকতার আর একটি যে শ্রেষ্ঠতম প্রকাশ আছে, যাকে বলা হয় প্রেম। এখানে আমরা তার অতি সহজ বিকাশ পেলুম। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। ওই যে ঠাকুর বলেছিলেন, তুমি তাদের দেখো, ওই তাদের কথাই হচ্ছে। ঠাকুরের ইষ্টপথে সাহায্য করতে আগতা শ্রীমা ধর্ম সংস্থাপনের দায়িত্বটিকে তাঁর আত্মসৃজনী প্রবণতার মাধ্যমে দেখাকে তাদের হওয়াতে প্রবর্তিত করলেন। কঠিন শাস্ত্র বিচার হচ্ছে না এখানে, এটি বিচারোত্তর প্রকাশ। বন্ধুরা, মায়ের কথা আজ এ পর্যন্তই। সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।